চেষ্টা করি দর্শককে ভালো কাজ দেওয়ার। তো আমি আমার জায়গা থেকে 100% চেষ্টা করেছি। কতটুকু আপনাদের ভালো লাগবে সেটা আমি এখনো বুঝতে পারছি না। আমি এই আজকে থেকে সিনেমা দেখার জার্নি শুরু। তো আজকে আমি আমার সিনেমাটা দেখবো, কালকে হয়তো তুফান সহ আরো অন্যান্য সিনেমা দেখার চেষ্টা করব। তো উৎসব মুখর পরিবেশ ভালো লাগছে। এবং পাশাপাশি আপনি পূজাচেরির সঙ্গে কাজ করেছেন, পূজাচেরি কিন্তু শাকিব খানের সঙ্গেও কাজ হ্যাঁ, করেছেন। মানে সেই জায়গাটা মানে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন পূজাচেরির সঙ্গে। বুঝেছি দারুণ। ও খুবই ডেডিকেটেড। ও এই কাজটা যারা যারা দেখেছে তারা বুঝতে পারবে যে এই কাজটা করতে কতটা কষ্ট হয়েছে। তো সেই জায়গা থেকে বুঝেছি দারুণ। আমি বলবো সে 100% মানে এফোর্ট দিয়ে এটাকে ভালো কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা ছিল, প্লাস আমারও ছিল কিভাবে ভালো করা যায়। প্রজেক্ট করার সময় যেটা হয় আর কি, যে চেষ্টা করে যাই শেষ পর্যন্ত। এখন বাকিটা দেখার সময় কেমন এখন দেখলে আমিও বুঝবো। তো আপনাদের কাছে কেমন? আপনারা কেউ দেখেছেন সিনেমা? এখনো দেখতে পারেন? না, আমরা আমরা এখনো দেখতে পারি নাই, আজকে যারা দেখা। এর পাশাপাশি ভাইয়া তুফান সিনেমাটা নিয়ে একটু জানতেই চাই, যেহেতু তুফান একটা বড় ধাঁচের সিনেমা, সেটা নিয়ে কিন্তু তুমুল একটা তুফান বয়ে যাচ্ছে। মানে এই ব্যাপারটা মানে বাংলা সিনেমায় শাকিব খান যেহেতু আপনার একসঙ্গে কাজ করা হয়, উনি হিরো আপনি হিরো, মানে সেই জায়গা থেকে আপনি একটু বলবেন কি বলবো? শাকিব খানের তুফান চলছে পুরো দম। হ্যাঁ, কি বলবোটা কি বলেন। মানে সিনেমা হলে চলছে, দর্শকদের একটা মানে এক্সট্রা একটা ভিড়, মানে ভালোবাসা এবং ভালো লাগার যে ব্যাপারটা, রিভিউ গুলো আমরা ভালো পাচ্ছি। মানে অবশ্যই ভালো লাগার বিষয়, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের বড় স্কেলে এখন সিনেমা হচ্ছে, এটা তো অবশ্যই মানে আমার তো ভালো লাগার বিষয়। এটা আমার ধারণা এটা আপনাদের সবারই ভালো লাগার বিষয়। এটা মাত্র আমরা একটা হলো, কয়েকদিন পরে 5টা হবে, তারপরে 100টা হবে, 1000টা হবে। তো ভালো, তো এটা অবশ্যই ভালো। আচ্ছা ভাইয়া, একজন দর্শক হিসেবে প্রশ্ন যে আসলে আমি কেন আগন্তুক দেখবো, আগন্তুক আমাকে কি দেবে? থ্রিল দেবে, থ্রিল। থ্রিলার সিনেমা থ্রিল দেবে, এইটুকু শিওর। এবং আমি শিওর যে আপনারা শেষ পর্যন্ত কোনো কিছু গেস করতে পারবেন। এত ভালো টুইস্ট এই গল্পে, গল্পটাই অনেক স্ট্রং আগন্তুকে। That's why দর্শক আগন্তুক দেখবে। আচ্ছা, আমরা সবসময় জানি যে এখন কোনো একটা ছবির যে ক্যারেক্টার থাকে, পরবর্তী ছবিতে সেটাকে ছাপিয়ে যেতে চায়, আবার নতুন করে ভেঙে নিজেকে করতে চায়। তো আগন্তুকে আপনি আসলে কতটা ভেঙে আবার নতুন করে নিজেকে নির্মাণ করে ফেলেছেন? আমি চেষ্টা করেছি, মানে সবসময় হয়ে ওঠে না। But, এটা আসলে আমি মানে আপনারা বলবেন, এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব না। এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা যারা খেয়াল করেন আমার পারফরমেন্স, আপনারা বলবেন যে আমি বিগত সিনেমা বা বিগত কাজ থেকে এই কাজটায় কতটুকু কি করতে পেরেছি। ঠিক হ্যাঁ, আছে? এই সিনেমায় আপনাকে কোন ভূমিকায় আসবে দর্শকরা দেখতে পাবে? আমার মনে হয় সিনেমাটা দেখেন, কোনো কিছু না বলেই, যেহেতু থ্রিলার, কোনো কিছু বললেই না তখন ওটা মাথার মধ্যে অনেক কিছু মজা নষ্ট করে দিবে। তো আপনারা দেখেন সিনেমা। ধন্যবাদ সবাইকে। ভাইয়া, আমার তুফানের জন্য দোয়া সাথে করবেন। যেহেতু একসাথে রিলিজ পাইলো মুভিটা, এটা যে তুফানের সাথে কতদূর পাল্লা দিয়ে পারবে? এটা প্রডিউসারকে জিজ্ঞেস করবেন, আমাকে না। আমাকে পারফরমেন্স আর কন্টেন্ট নিয়ে যদি কিছু মানে এইসব বিষয়ে আমারে জিজ্ঞেস করে লাভ নেই, তাই না? থ্যাংক ইউ। সাকিব খানের আলাদা একটা ফ্রেম আছে, তো সেই হিসেবে আপনার সিনেমা আসলে এটার কতটা চ্যালেঞ্জ ছিল আপনার জন্য? একসাথে সাকিব খানের সাথে আপনার সিনেমাটা করতে পারছেন, চ্যালেঞ্জ মনে করছেন? না না, একটা ভালো সিনেমা আমি মানে কোনো একটা ভালো সিনেমাকে আমি খারাপ বলছি? ভালো আছে। আচ্ছা, মাশা সালাম দাও। হ্যালো। আসলে এই প্রশ্ন খুবই কঠিন আপনাদের কাছ থেকে এসে এটার জবাব দেওয়াও খুবই কঠিন। চ্যালেঞ্জের কিছু নাই। আমি সামান্য একজন মাত্র সিনেমা শুরু করা মানুষ। তো এই বিষয়ে চ্যালেঞ্জ বা কম্পেয়ার করাটাও মানে কোনো কোয়েশ্চেন, এইরকম কোনো কোয়েশ্চেন আমাকে করে কোনো লাভ হবে না আমার মনে হয়। মানে এটা যাবে না আমার সাথে। সো ভালো থাকেন, ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন।